হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, তোমার আমলটা সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল। তাহলে হযরত লোকমান বলতেছে, ও আমার সন্তান, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, ওই সরিষা দানা পরিমাণ আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যিনি হাজির করবেন তিনি কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন, অনেকগুলো গুণের সমষ্টি হলো হিকমত। এর মধ্যে অন্যতম হলো সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার যোগ্যতা, স্বপ্নের ব্যাখ্যা, এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু গুণের সমন্বয়কে বলা হয় হিকমত। আল্লাহ তাআলা হযরত লোকমানকে ওই হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত লোকমান নবী ছিলেন না। হযরত লোকমানের ব্যাপারে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়াত আর হিকমত, এই দুটো থেকে একটাকে বেছে নেওয়ার সুযোগ দান করেছে। নিঃসন্দেহে নবুয়াত এটা মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব, কিন্তু হযরত লোকমান এটা জানার পরেও নবুয়াত গ্রহণ না করে তিনি হিকমতকে গ্রহণ করেছেন। হযরত লোকমানকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। আপনি যদি নবুয়াত গ্রহণ করতেন, হিকমত তো পাইয়াই যাইতেন, সাথে সাথে নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার কারণে নবীর মর্যাদা পেয়ে যাইতেন। হযরত লোকমান এই প্রশ্নের জবাবে বললেন, শোনো, আল্লাহ তাআলা নিজ থেকে আমাকে নবুয়াতি দেন নাই, বরং আমাকে অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এখন যদি আমি নবুয়াতকে গ্রহণ করতাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হতো না, বরং নিজে নবুয়তির দায়িত্ব নেওয়া হতো। আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে নবুয়তের দায়িত্ব দিতেন, তাহলে এই নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়ে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়তকে গ্রহণ করতাম, নিতাম, এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। কারণ একটা দায়িত্ব দেওয়া আর নিজে দায়িত্ব নেওয়া দুইটা বিষয় কখনোই এক নয়। কেউ যদি কোনো দায়িত্ব আমার আপনার উপরে চাপায়া দেয়, জোর করে বলে এটা তুমি নাও, আপনি যদি বলি যে আমি তো এটা পালন করতে পারবো না, বলে আরে মিয়া আমরা আছি না, চালায়া যাও। এখন যদি ওই ব্যক্তি দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সে কি বলবে? আরে মিয়া আমি কি দায়িত্ব নিতে চাইছি নাকি, তোমরাই তো দিছো। কিন্তু যদি নিজের থেকে নেয় যে আমারে দাও এইটা, এই দায়িত্ব নেওয়ার পরে সে যদি ওই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, মানুষে কি বলবে? আরে মিয়া
পারো না দায়িত্ব পালন করতে, লাফাইয়া দায়িত্ব নিতে আসছে, তাই না? হযরত লোকমান যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি দায়িত্ব চাপায়া দেওয়া হয় নাই, এই জন্য হযরত লোকমান তুলনামূলক সহজটাকে গ্রহণ করেছে। হযরত লোকমান এমন এক ব্যক্তি ছিলেন যার কথার কর্মের মধ্যে প্রজ্ঞা নিহিত ছিল। হযরত লোকমান জীবনের প্রারম্ভে এমনটা ছিলেন না, তিনি জীবনের প্রারম্ভে ছাগল চড়াইতেন, রাখাল ছিলেন। হযরত লোকমানের ছাগলের মালিক একদিন এসে বলে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করো এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। এরপরে ছাগলের কলিজা আর জিহ্বা, হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুইটা অংশ এনে মালিকের সামনে দিয়ে বললেন, এটাই হলো সবচেয়ে উৎকৃষ্ট অংশ। মালিক আবার নির্দেশ দিল, লোকমান, তুমি আর একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আবার আর একটা ছাগল জবাই করলেন। জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটা অংশ মালিকের সামনে নিয়ে হাজির। মালিক বলে, লোকমান রে, তুমি আমার সাথে কি মজা করো নাকি? সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটা আনলা, সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই আনলা। হযরত লোকমান মালিকের এই কথার জবাবে বলে, মালিক, যার জবান আর অন্তর ভালো হয়ে যায় তার সব কিছুই ভালো হয়ে যায়, আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমান এমন এক ব্যক্তি ছিলেন, হযরত লোকমান ছিলেন শুকরগুজার এক বান্দা। দুনিয়ার সব মানুষ পরিপূর্ণ শুকরগুজার হতে পারে না। এই হিকমত নামক নিয়ামত আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা ধন দৌলত, এটাই মনে হয় শুধু নিয়ামত। মাইকওয়ালা কই, কি সাউন্ড এগুলা? হযরত লোকমান হিকমত নামক নিয়ামত পাইছেন। আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলাই মনে হয় নিয়ামত। আসলে জ্ঞান এটাও বড় এক নিয়ামত। দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা এই নিয়ামত মারা যাওয়ার পরে অন্যরা মালিক হয়ে যায়, কিন্তু জ্ঞান এমন এক নিয়ামত, এই জ্ঞানের উত্তরসূরি দুনিয়ার কেউ হতে পারে না। আমি আপনি ওই জ্ঞান নামক নিয়ামত যদি অর্জন করি, আমার আপনার টাকা পয়সার উত্তরাধিকার আমার আপনার সন্তান হবে, কিন্তু জ্ঞানের উত্তরাধিকারী কেউ হইতে পারে না। এটা বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে হযরত লোকমান হিকমত নামক নিয়ামত আমি তাকে দিলাম, সে এই নিয়ামত পেয়ে অহংকারী হয় নাই। দুনিয়ায় দেখেন না, মানুষ টাকা পয়সা ছিল না, টাকা পয়সা হয়ে গেছে এখন। আগে পায়ে জুতা ছিল না, এখন ওই পার সাথে মাটিও লাগতে দেয় না। আগে নিজে কত কষ্ট করছে, এখন যদি পরিশ্রমী মানুষ এসে হাত মুলাকাত করতে আসে, মুসাফা করতে আসে, হাত 15 বার সাবান দিয়া দেয়। আছে না এরকম কুতুব? কিছুই ছিল না, এখন একটু হইছে, অহংকারী হয়ে গেছে। অশিক্ষিত মূর্খ ছিল এক সময়, এখন একটু জ্ঞানী হইছে, লেখাপড়া শিখছে। আরে গ্রামের মানুষ এগুলো সব মূর্খ, বুইলা বেলা এরকম লোক আছে না নাই? অহংকারের কারণে বলে। কিন্তু হযরত লোকমান উনি অহংকারী ছিলেন না, বরং আল্লাহ তাআলার কৃতজ্ঞ এক বান্দা ছিলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। একটা মানুষ কৃতজ্ঞ বান্দা কিনা বুঝবেন কেমনে? এটা বোঝার কিছু পদ্ধতি আছে। যেমন অনেক সময় কিছু মানুষ আছে, এক সময় কিছুই ছিল না, এখন অনেক টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, ফ্যাক্টরির মালিক, শত শত কোটি টাকার মালিক। আপনি গিয়া তার সামনে তার অতীতের কথা স্মরণ করায়া দিবেন। তার বড় বড় শিল্পপতি বন্ধুদের সামনে বসা, আপনি গিয়া যদি তারে বলেন, ভাই
আজ থেকে 20 বছর আগে 3 বেলা খাইতে পারতেন না, এখন আল্লাহ আপনারে 1000 কোটি টাকার মালিক বানায়া দিছে। ওই লোকটা যদি আপনার এই কথার জবাবে অহংকারের সাথে বলে, দূর মিয়া রাখো এইসব ফালতু কথা, কে কইছে আমি 20 বছর আগে খাওন পাই নাই, আমার 14 পুরুষ দৈরা কোটিপতি, চুপ করো মিয়া। আছে না এরকম লোক? তাহলে কি বুঝবেন? এই লোক হলো নাশকর গোজার। এ লোক কি? আবার অনেক মানুষ আছে, এক সময় কিছু ছিল না, এখন অনেক সম্পদওয়ালা। হাজারো মানুষের সামনে যদি আপনি তাকে তার কষ্টের অতীতের কথা স্মরণ করায়া দেন, সে অতীতকে অস্বীকার করবে না, বরং অতীতের কথা মনে করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে, ভাই আমার এক সময় এমন অবস্থা ছিল, আমি 3 বেলা খাইতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে অনেক মানুষের খাওয়ার ব্যবস্থা করে, আলহামদুলিল্লাহ। এই লোকটা তার অতীতকে অস্বীকার করে নাই, বুঝা নিবেন এই লোকটা হলো শুকরগুজার বান্দা। হযরত লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এই গুণটা পরিপূর্ণ দিছে। হযরত লোকমান যখন দুনিয়াব্যাপী প্রসিদ্ধ হয়ে গেছে, এখন তো আমাদের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, বিভিন্ন মেহমানকে দাওয়াত দেওয়া হয়, কথা বলে, কত ব্যবস্থাপনা হয়, এরপরেও আমাদের ব্যস্ততা আসতে পারি না। কিন্তু ওই জামানায় যখন চলাচলের বাহন নাই, কিচ্ছু নাই, ওই সময় দৈনিক হাজার হাজার মানুষ হযরত লোকমানের বাড়িতে আসতো হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য। উনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সব মানুষের সামনে ওয়াজ করতেন। বক্সের ভলিউমটা জানেন? ওই সময় হাজার হাজার মানুষ দৈনিক ওনার বাড়িতে আসতো ওয়াজ শোনার জন্য। একদিন উনি মানুষের সামনে ওয়াজ করার জন্য দাঁড়াইছেন। ওয়াজ শুরু করার পূর্বে উপস্থিত মানুষদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, লোকমান, আপনি ওয়াজ শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? সব মানুষের সামনে লোকটা প্রশ্ন করতেছে, লোকমান, আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান এক সময় আমার সাথে ছাগল চড়াইতো? মানুষের সামনে, এখন তো দুনিয়াব্যাপী খ্যাতিদার, মানুষের সামনে তার ওই কষ্টের অতীতের কথা প্রশ্ন জিজ্ঞাসা করছে। হযরত লোকমান অতীতকে অস্বীকার করেন নাই, সাথে সাথে বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় জঙ্গলে 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 বাগানে বাগানে ছাগল চড়াইতো, আমি সেই লোকমান। এর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান? মূলত আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমি লোকমানকে হিকমত নামক নিয়ামত প্রদান করেছিলাম, আর লোকমান হলো আমার শুকরগুজার এক বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন লোকমান আমার শুকরগুজার বান্দা। তাইলে কেমন মানুষ সে, যে আল্লাহ স্বয়ং নিজে বলতেছে যে লোকমান আমার কৃতজ্ঞ বান্দা। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় কিছু কথা বলছেন। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা সে নিজের জন্যই করে। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি, বলেন তো লাভ আমাদের নাকি আল্লাহ তাআলার? লাভ আমাদের। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুকর আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য আরো বাড়ায়া দিব, তথা নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি কুফরি করো, শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের। শুকরিয়া আদায় করলে যেই নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করব, সেই নিয়ামত বাড়ায়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কে? আল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওই যে নাশকর গোজারের মতো হই, আল্লাহর শুকরিয়া আদায় না করি,
আল্লাহ তাআলা জানায়া দিলেন যে তাহলে কি হবে, যাই না রাখো, আযাব কিন্তু বড় কঠিন। এজন্য আমরা শুকরগুজার বান্দা হব। কি বান্দা হব বলেন? হায় হায় করা বান্দা হব না। আল্লাহ যা দিচ্ছে, একজন জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, আমরা একটু অসুবিধা থাকলে আরে ভাই ভালো নাই, এটা কেন? যেই হালতেই থাকি না কেন আগে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এটা কেন বলতে পারি না জানেন? কারণ আমাদের নজর হলো খালি উপরের দিকে। আমার চাইতে ভালো কেডা, আমি এটা দেখি, কিন্তু আমার চাইতে কষ্টে আছে কি, আমি এটার দিকে তাকাই। দেখবেন তখন ভালো লাগতেছে। তখন দেখবেন যে নিজের অবস্থা, আপনি মনে করবেন ওই বান্দার চাইতে আমি তো কত ভালো আছি। ওই আল্লাহর বান্দার হাত নাই, ওই আল্লাহর বান্দার পা নাই, আমার হাত আছে, পা আছে। আরে ওই আল্লাহর বান্দার ঘর নাই, আমার তো একটা ঘর আছে। কিন্তু আমাদের নজর খালি উপরের দিকে, এই জন্য শুকরিয়া বাইর হয় না, খালি আফসোস বের, আরে পাইলাম না। কিন্তু যদি যেই অবস্থায় আছি ওই অবস্থার উপরে শুকরিয়া আদায় করে শুকরগুজার বান্দা হইতাম, আল্লাহ তাআলা যদি দেওয়ার মধ্যে কল্যাণ থাকতো, আল্লাহ আমারে আরো বাড়ায়া দিতেন। সেজন্য আমরা যে শুকরিয়া আদায় করি না, না করার কারণ কি? আমাদের নজর কোন দিকে? কিন্তু আমাদের নজর যদি আমার চেয়ে যে কষ্টে আছে তার দিকে থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, তখন শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর চাইতে আমারে ভালো রাখছে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সাথে সাথে জানায়া দেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা, যে আমার শুকরিয়া আদায় করে না, কুফরি করে, তারা যাই না রাখুক, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা। আদায় না করলে তার কোনো লস নাই, শুকরিয়া আদায় করলে তার কোনো লাভও নাই, বরং শুকরিয়া আদায় করলে লাভ আমাদের, শুকরিয়া আদায় না করলে ক্ষতিও আমাদের। এজন্য আমরা আমাদের পরিভাষায়, মানুষ জিজ্ঞেস করে না আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি যদি কষ্টেও থাকি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে খুশি হইয়া নিয়ামত বাড়ায়া দিবে। তা এই আয়াতটার মধ্যে মূলত আল্লাহ তাআলা যেই খবর আমাদেরকে দেন যে শোনো, লোকমান সাধারণ বান্দা না, লোকমান হলো আমার শুকরগুজার এক বান্দা। আমার এই বান্দা তার পোলাপানকে, তার বাচ্চারে কি নসিহত করছে? 4 ধরনের নসিহতের কথা এই রুকুর মধ্যে আছে। 1 নাম্বার, ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ছেলে যদি কাফের হয়ে থাকে, হযরত লোকমানের ছেলে যদি কাফের হয়ে থাকে, তাহলে নসিহতটা ঈমানের ব্যাপারে। আর যদি ছেলে কাফের না হয়ে থাকে, তাহলে নসিহতটা আল্লাহর একত্ববাদ, তাওহীদের ব্যাপারে। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার বৎস সন্তানকে ওয়াজ করতেছে, বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। সন্তানদেরকে নসিহত করার একটা নীতিমালা এখানে পাওয়া যায়। মানুষ যখন কারো উপরে রাগ হয়, মনে করেন তার সন্তানের উপরে রাগই হইছে, বলেন তো রাগ হইয়া আব্বা আয়েশা কোনো সময় এরকম বলে নাকি, ও আমার কলিজার টুকরা সন্তান, এই দিকে ধরে ফিডামু, এরকম বলে? রাগ হয়ে তখন নাম ধরে ডাকে, এই আব্দুল করিম এদিকে আয়, কই গেছস? আর যখন ছেলের উপরে মায়া মোহাব্বত এগুলো থাকে, তখন বলে কি, ও আমার কলিজার টুকরা, কই রে? তার মানে নসিহতের ভাষা হইতে হবে নরম। নসিহতের ভাষা কি হবে? আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি, কিন্তু নসিহতের সময় এবং পদ্ধতি ঠিক নাই। সময় এবং পদ্ধতি ঠিক না থাকার কারণে সন্তানদের উপদেশ দেয় মা বাপ, কিন্তু কাম হয় না। আমার দেখা অভিজ্ঞতা আর কি, অধিকাংশ ক্ষেত্রে মানুষ সন্তানদের উপদেশ দেয় 2 সময়। কয় সময়? 2 সময়। কোন সময়? একটা হলো মনে করেন ছেলে খারাপ
অন্যান্য পোলাপানদের সাথে মিশতেছে, তার চালচলন বাবার ভালো লাগতেছে না। বাপ কি করবে? বাপ কিছু বলবে না, বলবে কোন সময়? ছেলে দুপুরে খাইতে বসছে, ওই পাশের রুমে বাবা বসা, মা মাছের মাথাটা নিয়ে ছেলের পাতে প্লেটে তুলে দিচ্ছে আর বলছে আব্বা খাও খাও। এবার বাপ ওই পাশ দিয়া বলবে খাওয়াও খাওয়াও, বাপের হোটেলে খাই তো টের পাও না? তোমার এই পোলা কি করে জানো? অমুকগুলোকে যে আড্ডা দেয়, কালকে থেকে যদি দেখি একবারে ঠ্যাং ভেঙে দিব আমি কয়া দিলাম। এখন বাবা যে ওই ছেলেদের সাথে মেশা অপছন্দ করে এটা তো বোঝা গেছে। তার মানে উনি বলতে চাচ্ছে ছেলে তুমি কিন্তু ওদের সাথে আর মিশবা না। এক নাম্বার, খাওয়ার সময় মা বাপ সন্তানের উপদেশ দেয়। দুই নাম্বার, যখন টাকা পয়সা চায় তখন স্কুলের বেতন, তারপরে টিউশনির যেই ফি, এটা যখন চায় টাকা দেয় ঠিক, সাথে আবার কি বলে নাও নাও, বাপের হোটেল তো পাইছো, বাপের ব্যাংক, যত লাগে খরচ করো। এখন বলেন তো, এই ভাষায় যদি বাপ সন্তানকে নসিহত করে, ওই সন্তান তো উঠতি বয়সের এক যুবক, উঠতি বয়সের তরুণ, এই নসিহতের দ্বারা সন্তান লাইনে আসবে না, বরং আরো লাইনচ্যুত হবে, লাইনচ্যুত হবে। তাহলে নসিহত করবেন কেমনি? মিষ্টি ভাষায় করতে হবে না? এইবার মনে করেন ছেলেটার কাম কাজ আপনার ভালো লাগে না, এখন ছেলে বাসায় আসছে, মা খানা বাইড়া দিতেছে, ওই দিন মাকে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া আপনি নিজে ছেলের পাতে মাথা উঠাইয়া দেন। পোলা চিন্তা করবে কিরে, সূর্য কি আজকে পশ্চিম দিক দিয়ে উঠলো নাকি? আমার বাপ আমার প্লেটে মাছের মাথা দিচ্ছে। এইবার সুন্দর মতো খাওয়া দাওয়া চলুক, আপনি আপনার ছেলেটারে বলেন বাজান অথবা বাবা যাই বলেন যে খাওয়ার পরে তোমার কি আমার সাথে 10 মিনিট কথা বলার সময় হবে? বলেন তো, ছেলের যত ব্যস্ততা থাক, ও কি বাপরে বলবে যে আব্বা আমার খুব ব্যস্ততা আছে, টাইম দেওয়ার টাইম নেই? এরকম বলবে? বলবে আচ্ছা ঠিক আছে। এবার আপনি তারে নিয়ে বসেন, ড্রয়িং রুমে বসেন, আপনার বেডরুমে বসেন, এইবার দুই বাপ বেটা 2 কাপ চা খান। এইবার আপনি তাকে এমন কিছু কথা বলেন যে কথাগুলো সে জানে না, যেই অতীত তার স্মরণে নাই। আপনি একটু আবেগ দরদ নিয়ে বলেন যে সন্তান তুমি হলে আমার প্রথম সন্তান, তোমার দ্বারা আল্লাহ তাআলা তোমার মায়ের শূন্য কোলকে ভরায় দিয়েছে, তুমি হলে আমার সেই সন্তান যার দ্বারা আল্লাহ তাআলা আমার শূন্য বুককে পরিপূর্ণ করে দিয়েছে। তোমার ব্যাপারে আমরা কত আশাবাদী ছিলাম, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা আমরা প্রতিনিয়ত অপেক্ষায় ছিলাম কবে তোমার এই সুন্দর চেহারাটা দেখব। তুমি দুনিয়ায় আসলা, ওই দিনটা ছিল আমাদের অন্যতম আনন্দের একদিন। শুধু তাই না, তুমি আনন্দিত হলে আমরা আনন্দ পাইতাম, তোমার যদি কষ্ট হইতো সেই কষ্টটাও আমরা অনুভব করতাম, কারণ তোমার মা বাবা হলো তোমার সর্বোচ্চ কল্যাণকামী। ও আমার কলিজার সন্তান, আমি তোমাকে কিছু মানুষের সাথে মিশতে দেখি, এই মানুষগুলো ভালো না, এই মানুষগুলো খারাপ। আমি বাবা তোমার কল্যাণ চাই, এই জন্য আমি আশা করি তুমি ওদের সঙ্গ ত্যাগ করে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবা। আচ্ছা, আপনি যদি একটু এইরকম মায়া মোহাব্বত নিয়ে বলেন তো ছেলে বলবে না আব্বা ওদের ছাড়া আমার জীবন চলবে না, আমি ওদের ছাড়তেই পারবো না, এমনটা বলবে? বরং আপনার এই দরদ মাখা কথাগুলো তার কর্ণকুহরে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় যাবে। ছেলেটা চিন্তা করবে আমার বাপরে এরকম কষ্ট দেওয়া ঠিক হবে না। এজন্য নসিহতের সময় এবং স্থান যদি ঠিক না থাকে, ওই নসিহত কোনো সময় কাজে লাগে না। হযরত লোকমান বলতেছে ইয়া বুনাইয়া, নাম ধইরা বলে নাই, বলতেছে হে আমার বৎস। আরবি কিছু শব্দ আছে যেই শব্দের শাব্দিক অর্থ লেখা যায়, পড়া যায়, দেখা যায়, কিন্তু এই শব্দের সারমর্ম অনুধাবন করার জন্য একটা হৃদয় দরকার হয়। কিছু শব্দ আছে এই শব্দের গভীরতা বোঝার জন্য হৃদয়ের দরকার, মনের দরকার। ইয়া বুনাইয়া শব্দটা এমন একটা গভীর শব্দ, এমন এক দরদ মাখা আবেগময় শব্দ, হযরত লোকমান সন্তানকে বলার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করতেছে। বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না।
কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। কিছু কিছু শিরক আছে যেগুলোর দ্বারা ক্ষণস্থায়ী জাহান্নামে থাকা লাগবে, আর কিছু কিছু শিরক আছে যেগুলোর কারণে বেঈমান হওয়া লাগে এবং অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। মক্কার কাফেররা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করত, আল্লাহ আছে এ কথা তারা মানত, এ জমিন আসমান আল্লাহ বানিয়েছেন এটা তারা বিশ্বাস করত, তাদেরকেও যে আল্লাহ বানাইছেন তাও তারা বিশ্বাস করত, আল্লাহ তাআলা বৃষ্টি দেন, জমিনে ফসল উৎপাদন করেন, এগুলোও তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহর সাথে এমন কিছু বিষয়ের শিরক করত যার কারণে তারা ঈমানহীন হয়েছে এবং তাদের ঠিকানা অনন্তকাল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দেন তিনি সব গুনাহ মাফ করে দিবে। নামাজ পড়ে নাই আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে, রোজা রাখে নাই আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাওবা ছাড়া তার এই গুনাহ মাফ হবে না। তাওবা বিহীন অবস্থায় যদি সে মারা যায়, যদি শিরকটা এমন হয় যেটা ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ওই লোকটাকে হয়তো মুসলিম সমাজে দাফন করা হবে, তার হয়তো জানাজা হবে, তাকে মুসলিম সমাজে কবরস্থ করা হবে, তার জন্য দোয়া করা হবে। কিন্তু ওই ধরনের শিরক থেকে তাওবা না করার কারণে আমার আপনার কাছে সে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার তালিকায় সে বেঈমান বলে গণ্য হবে। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা বুঝি না, দুনিয়ার কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারেন না, দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই। কিছু বিষয় আছে আল্লাহ দেওয়ার ক্ষমতা দিছে, যেমন মনে করেন আমি যদি একজনের কাছে বলি ভাই আমার এক গ্লাস পানি দাও, এটা তো আর শিরক হবে না, এটা আল্লাহ তারে দেওয়ার, মানুষকে একে অপরকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। কিন্তু কিছু বিষয় আছে এগুলো দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন না। আমাদের দেশে অনেকের বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ করছে, ট্রিটমেন্ট করাইছে, বাচ্চা কাচ্চা হয় না, এখন চিন্তা করে মাজারে গিয়া মাজারওয়ালার কাছে চাই, এরকম আছে না অনেকে? কত আছে, মাজারে গিয়া মাথা ঠুকাই ফেলতেছে যে আমার একটা পোলা দেন। আরে বেটা বিয়া করছিস তুই, বউ তোর, ওই মাজারের ওই ব্যক্তি তোরে পোলাপান দিবে কেমনি? সন্তান দেয় কে? আল্লাহ তাআলা দেয়। এটা শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা তাকে দান করেন, আবার যাকে চান আল্লাহ তাআলা কোনোটাই দেন না। বিষয়গুলো বলতে গেলে অন্যদিকে কথা চলে যাবে। এক কথায় যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, এই বিষয়গুলো কোনো মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। তাহলে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন তাওহীদের, আল্লাহর একত্ববাদের। 2 নাম্বার, এরপরে আল্লাহ তাআলার কিছু কথা আছে সন্তানদের প্রতি, মা বাবার ব্যাপারে। আমি ওইদিকে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো বইলা আমি আমার আলোচনা শেষ করব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। 1 নম্বরে হযরত লোকমান সন্তানকে আল্লাহর একত্ববাদ তথা ঈমানের শিক্ষা দিয়েছেন। 2 নম্বর আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানিয়েছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, তোমার আমলটা সেটা নেক আমল হোক আর বদ আমল হোক,
ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল। তাহলে হযরত লোকমান বলতেছে, ও আমার সন্তান, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইন তাকু মিসকালা হাববাতিম মিন খরদাল ফাতাকুন ফি সখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, ওই সরিষা দানা পরিমাণ আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এমন কোনো পাথরের মধ্যে গিয়ে কোনো আমল করে, কেমন পাথর? যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই। এখন বলেন তো, যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, ওই পাথরের মধ্যে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা তো অসম্ভব। নবী বলতেছেন, এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে, দরজা জানালা বিহীন ওই পাথরের মধ্যে গিয়েও যদি কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, কিয়ামতের দিন ওই আমলটা হাজির করবেন কে? আল্লাহ। শুধু হাজির করবেন তা না, প্রত্যেকের আমল অনুযায়ী আল্লাহ বিচারও করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার বিচারালয় হলো এমন যেখানে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, কিন্তু আল্লাহ বলেন, আমার বিচারালয় এমন এক বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ, যেখানে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, ওইটা সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, তার ওই আমলের হিসাবও নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আপনি যদি শিশুকাল থেকে আপনার ছোট বাচ্চার অন্তরে এই কথাগুলো ঢুকায়া দিতে পারেন, তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরেও এই কথাগুলোর প্রভাব তার থেকে যাবে। আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। কেন কথা বলার দরকার শুনেন, বর্তমানের শিক্ষা ব্যবস্থার হালত কি জানেন আপনারা? আমাদের প্রাইমারি হাই স্কুলে কি শেখানো হইতেছে জানেন? হ্যাঁ, কি শিখাইতেছে? শুধু রান্না শিখায় না, আরে মিয়া জেনা কেমনে করতে হবে এটারও শিক্ষা দিচ্ছে। এগুলোর শিক্ষা দিচ্ছে, কিন্তু কিছু বিষয় আছে সরাসরি তো দেওয়া যায় না, কৌশলে আস্তে 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 ডাইভার্ট করা হচ্ছে এগুলোর দিকে। আস্তে আস্তে এগুলো বারবার পড়তে পড়তে মন, মস্তিষ্ক, মগজে যখন বসে যাবে, এরপরে ওই কর্ম সে শুরু করবে। একটা মানুষ যে কোনো কর্ম করার আগে তার মাইন্ড সাপোর্ট দরকার হয়। মাইন্ড সাপোর্ট আসে কখন? সে যখন ওই বিষয়টা বারবার দেখে, বারবার পড়ে, বারবার দেখে, বারবার পড়ে, তখন সে ওইটার প্রতি আগ্রহী হয়। শয়তান ওইটার প্রতি তাকে আকৃষ্ট করে এবং গুনার দিকে তাকে ধাবিত করে। সেজন্য শিক্ষা বড় এক জিনিস। যাদের শিক্ষাটা দিনহীন শিক্ষা হয়, এটার প্রভাব পরবর্তী সময়ে পড়তে থাকে। যাদের প্রাথমিক শিক্ষা, শিশুকালের শিক্ষা দিনই শিক্ষা হয়, এর প্রভাব পরবর্তীতে কাজে লাগে। শিশুরা হলো কাদার মতো। আমরা আগে দেখছি, আপনাদের এলাকায় তো থাকার কথা, আগে মানুষ মাটির পাতিলে ভাত রান্না করত, মাটির পাত্রে খানা খাইত, মাটির কলস ব্যবহার করা হইতো। এই মাটির তৈজসপত্র যারা বানাইতো তাদেরকে আপনাদের এলাকায় কি বলে? কুমার। কুমার।
কুমার কি এটা অনেক মেশিন টেশিন দিয়ে বানাইতো নাকি? না না, বড় একটা চাকা ছিল, মাটিটাকে প্রসেস করার পরে, নরম করার পরে এইবার ওইটার উপরে মাটির চাকটা রাখতো। কুমার তার হাতের নৈপুণ্যতায় মাটিটাকে বিভিন্ন রূপ দিয়ে কত সুন্দর সুন্দর গ্লাস, জগ, প্লেট, বাটি এগুলা বানায়। বলেন তো, এই কুমার যত পারদর্শী হোক না কেন, যত অভিজ্ঞ হোক না কেন, মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা কোনো কাজে লাগবে? শিশুদের বিষয়টা এরকম। সে যখন ছোট, সে যখন বাচ্চা, আপনি ওর দিলের মধ্যে যেই কথাগুলো গেঁথে দিবেন, এগুলো তার মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে কাজে লাগবে। শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো। পাথরে খোদাই করা লেখা আমরা পাই, প্রত্নতত্ত্ববিদ যারা, তারা বলে এটা এত লক্ষ বছর আগের, এত হাজার বছর আগের। সুস্পষ্টভাবে তাদের ওই শিল্পকর্মগুলো আমরা দেখতে পাই, পাথরের উপরে খোদাই করেছে। শিশুকালে যেই শিক্ষাগুলো আমরা শিশুদের দিব, এটা তাদের মন, মস্তিষ্ক, মগজ এর মধ্যে বসে যায়। এজন্য ইসলাম বিদ্বেষীরা শিশুদের প্রাথমিক শিক্ষা দিনহীন শিক্ষা করার প্রচেষ্টা এরা চালায়। আর সচেতন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের সামনে এই বিষয়গুলো বারবার আলোচনা করা, আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া, তাদেরকে বোঝানো যে বাবা তুমি মিথ্যা যদি বলো, আমি আব্বু জানবো না, কিন্তু তোমার এই মিথ্যার খবর জানবে কে? আল্লাহ। তুমি যদি কোনো অন্যায় করো, আমি জানবো না, কিন্তু জানবে আল্লাহ। এই যে শিশুকাল থেকে এই বিশ্বাসের উপরে যদি তাকে বড় করা হয়, সে যখন বড় হবে এই বিশ্বাস তার মধ্যে দৃঢ় হবে। আপনার চোখের অন্তরালে গিয়েও সে পাপ করার ক্ষেত্রে 100 বার ভাববে যে আমার বাবা হয়তো দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এই জন্য হযরত লোকমান সন্তানরে বলতেছে, বাবা তুমি যদি তোমার সরিষা দানা পরিমাণ আমলটা পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, তোমার ওই আমলটা হাজির করবে কে? কারণ আল্লাহ হলেন লতীফুন খবীর, সব খবর আল্লাহ তাআলার কাছে আছে, তিনি সূক্ষ্মদর্শী। এরপরে হযরত লোকমান ঈমান, আকীদা এই দুই বিষয় ঠিক করার পর ইবাদতের ব্যাপারে নসিহত করেছেন। কারণ কারো ঈমান আকীদা যদি ঠিক না থাকে, বলেন তো যত ইবাদত করুক না কেন কোনো কাজে লাগবে নাকি? কোনো কাজে লাগবে না। হযরত লোকমান সন্তানকে ঈমান আকীদার ব্যাপারে শিক্ষা দিয়ে এইবার ইবাদতের কথা বলতেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। একটা মানুষের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষের আমল দুই ধরনের হয়। একটা হলো ব্যক্তিগত ইবাদত, আর একটা হলো সমষ্টিগত সামাজিক ইবাদত। ব্যক্তিগত যেই ইবাদত সেটা হলো নামাজ। হযরত লোকমান সন্তানকে প্রথমেই বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো। নামাজ হলো এমন এক ইবাদত, সন্তানেরকে নামাজের জন্য আদেশ করা এটা অভিভাবকের দায়িত্ব। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, যখন 10 বছর বয়স হবে নামাজের জন্য প্রহার করো, আর তোমাদের থেকে বিছানাটা আলাদা করে দাও। 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিটানি, সাথে সাথে বিছানা পৃথক করে দিতে হবে। এখন 7 বছরে আপনি যদি নামাজের আদেশ দিতে চান, আদেশ দেওয়ার আগে যেই বিষয়ে আদেশ দিবেন সেই বিষয়ে শেখানোর দরকার আছে না? তার মানে নামাজ শিখাইতে হবে আরো আগের থেকে। কিভাবে শিখাবেন? শিশুদেরকে জোর করে কোনো কিছু শেখানো যায় না। ছোট মানুষ, এরা অনুকরণ প্রিয়, আপনি যেটা করবেন ও সেটা করবে। অনেক সময় বাবা যেটা করে সন্তান ওইটারে ভালো মনে করে সে অনুকরণ করে। যখন কেউ বাসায় নামাজে দাঁড়ায়, দেখবেন তার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, নাতিপোতা থাকে, ওই ছোট ছোট মানুষগুলাও বাবার সাথে, দাদার সাথে, নানার সাথে নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায়। সেজন্য আমাদের উচিত নফল সুন্নাত ইবাদত গুলো ঘরে করা, যদি বাচ্চা থাকে আরো গুরুত্ব সহকারে করা। কেন?
কারণ পুরুষ নামাজ পড়ে আলোকিত জায়গায়, খোলামেলা জায়গায়, মা বোনেরা নামাজ পড়ে ঘরের ভিতরে, ছোট বাচ্চারা অন্ধকার পছন্দ করে না, ওরা খোলামেলা জায়গা পছন্দ করে। আপনি নামাজ পড়তে বসছেন, নামাজ শুরু করছেন, দেখবেন আপনি নামাজে গেছেন, আপনি সেজদা দিছেন, আপনার গাড়ির উপরে ওইটা আপনার নাতি ঘোড়া বানায় খেলা শুরু করবে, ঠিক না? একটু করে করুক না। ছোট বাচ্চারা এক কাজ দীর্ঘ সময় করে না। আপনি অন্যান্য দিন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেন 11 বার, আজকে 91 বার পড়েন, সমস্যা হবে কোনো? সেজদাটা একটু লম্বা বানায় দেন, একটু পরেই অন্য ঘাট থেকে নাইমা অন্য খেলায় মত্ত হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, 11 বার হওয়ার পরে মনে হয় যে আর সহ্য হয় না, গাড়ির উপরে থাকলে কুনুই দিয়ে একটা গুতা মেরে ওটারে ফালাই দিয়ে এরপরে আল্লাহু আকবার উঠছে। অথচ নবীজি কি করছে? নবীজি একদিন নামাজ পড়াইতেছে মসজিদে নববীর ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছে। নবীজি সেজদায় গেলেন, একটা সেজদা অনেক লম্বা করলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে মনে হয় ওহী নাজিল হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন, কিন্তু কিছুই তিনি বলেন না। ওহী নাজিল হওয়ার পরপর নবীজি উপস্থিত সাহাবাদের সামনে তিলাওয়াত করতেন যে এই ওহী নাজিল হলো। কাতেবে ওহী তথা ওহী লেখার দায়িত্বে যারা ছিল, নবীজি বলতেন এইটাকে ওই সূরার ওই জায়গায় জোড়ায় দাও, কিন্তু নবীজি তো কিছু বলেন না। একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাকাতের ওই সেজদাটা আপনি কেন এত দেরি করলেন, লম্বা করলেন? কোনো ওহী নাজিল হয়েছিল কিনা? নবীজি বলেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গিয়েছি, সেজদায় নবীজির মেহরাব আর নবীজির হুজরা একেবারে পাশাপাশি ছিল। বাসার থেকে এক কদম দিয়েই নামাজের মুসল্লায় নবীজি দাঁড়াইতে পারতেন। নবীজি বলেন, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার ঘাড়ের উপরে উঠা খেলা শুরু করে দিয়েছে। আমি চাইলাম না তার খেলার মজা নষ্ট করে দেখ, আমি চাইলাম সে তৃপ্ত হোক। সে যখন খেলা শেষ করে আমার ঘাড় থেকে নামলো, এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। চিন্তা কইরা দেখেন, আমাদের এলাকার ইমাম সাহেব যদি সুবহানা রাব্বিয়াল আ'লা 11 বারের জায়গায় ওনার পোলা ঘাড়ের উপরে উঠা লাফাইতেছে, উনি 31 বার পড়ছে, পিছন থেকে প্রথমে সব ঠান্ডা আর কাশি আর যক্ষা রোগী হয়ে যাইত। কাশি শুরু হয়ে যায়, ওঠে না, যার কাশ নাই সেও জোর করে। এখন মনে করেন ওঠে না, আর একজন পিছন থেকে উঠা দেখতো ইমাম সাহেব তো নড়ে চড়ে না, মনে মনে চিন্তা করতো যে হায় রে, মোবাইলে ফেসবুকে দেখি যে অমুক এলাকায় অমুক সেজদার মধ্যে মরে গেছে, তাহলে আমাদের ইমাম সাহেবও মনে হয় এই ফজিলত অর্জন করছে। এখন মাথা উঠায় যদি দেখতো যে ইমাম সাহেব সেজদায় ওনার পোলা গাড়ির উপরে ওইটা খেলতেছে, এই জন্য ইমাম সাহেব সেজদা থেকে উঠে না, তাহলে কি কইতো জানেন? ও মিয়ারা উঠো উঠো, দেখো কি কাম হইতেছে। ইমাম সাহেবরে কইতো কি, আপনি এখনই গাঠি নিয়ে বাড়ি যান, বাকি নামাজ আমরা নিজেরাই পড়ে নিব, নাই এমন ইমামের দরকার নেই। কারণ এদেশে মসজিদের চাকরি হওয়া কঠিন, যাওয়া খুব সহজ। চাকরি হওয়া কঠিন কিন্তু যাওয়া খুব সহজ। কোনো টাইম টেবল নেই, কোনো ইমাম জানে না যে ফজর পড়াইলাম জোহর পড়াইতে পারবো কিনা। মালাকুল মাউত টাইম দিতে পারে, কিন্তু মসজিদের ইমামদের অনেক কমিটি টাইম দেয় না, অবস্থা এরকম আর কি। তাই একটু চিন্তা করে দেখেন, নবীজি ইমামতি করতেছে, ওই সময় ওনার নাতি গাড়ির উপরে উঠছে, উনি সেজদারে লম্বা বানায় গেছে। সেজন্য বাসায় যখন নামাজ পড়বো যদি একটু ওইটা খেলাধুলা করে সুযোগ দেন, অসুবিধা নাই তো। এতে কি হবে? সে আরো আগ্রহী হবে, উৎসাহী হবে। এরপরে যখন একটু বড় হবে, একবারে গেদাটা ধইরা মসজিদে আনা যাবে না। 5 বছর 5.5 বছর হয়েছে, 6 বছর হয়ে গেছে, মসজিদে আনায় অভ্যস্ত হন। কারণ এখন সে ভালো মন্দ মোটামুটি বুঝে, কথা বললে পাশে দাঁড়ায় থাকবে, একটু দৌড়াদৌড়ি করলে করুক, সমস্যা নাই, কিন্তু অভ্যাসটা হোক। আপনি আমি যদি, অনেকে বুঝে না, অনেকে কি করে জানেননি, অনেকে প্রভাবশালী কিছু লোক থাকে, ছোট বাচ্চা আসছে মসজিদে, একটু চিল্লাচিল্লি করছে, ধমক দিয়া বাইর করে দেয়। এমন এক ধমক দেয় যে ওই বাচ্চা এক ধমকের ভয়ে আর জীবনে মসজিদেই যাইতে চায় না। আছে না এরকম? আপনার আমার ধমকে মসজিদ থেকে বাইর হবে কেন? এই কাজগুলো আমরা করব না, বরং মসজিদে আসছে, মসজিদ কমিটি কিছু চকলেট কিনে রাখেন, ভালো ভালো আসছে, এই জন্য উপহার দেন।
তাহলে ও আশায় অভ্যস্ত হবে, এক সময় চকলেট পাওয়ার লোভে আসবে, ওই বাচ্চাটা বড় হইলে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসবে, ঠিক কিনা বলে? সেজন্য এগুলো পরিবর্তন দরকার আমাদের, এই পরিবর্তনগুলো আমাদের সমাজে নাই। এজন্য আমাদের আগামী প্রজন্ম মসজিদমুখী হইতেছে না। তাহলে সন্তানের দায়িত্ব, হযরত লোকমান বললেন, হে আমার সন্তান, নামাজ কায়েম করো। নামাজের জন্য আদেশ দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব। শুধু তাই না, মুখ দিয়ে অর্ডার করলেই হবে না, সাথে সাথে সন্তান যেন নামাজি হয় এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তানরা যেন নামাজি হয় এই জন্য এই দোয়া আল্লাহর কাছে করতে হবে, চেষ্টা চালাইতে হবে, দোয়াও করতে হবে, নিজেও নামাজি হতে হবে, অধীনস্থদের নামাজি বানাতে হবে। নিজে নামাজি, অধীনস্থ নামাজি যদি হয়, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ। এবার সন্তানকে সামাজিক ইবাদতের শিক্ষা দিতে হবে। সামাজিক ইবাদতের শিক্ষা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার বৎস, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ আছে না নাই? সন্তানকে শিখান, ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার সন্তান, ভালো কাজ করতে গেলে বাধা আসতে পারে, বিপদ আসতে পারে। এই ভালো কাজ করতে গিয়ে যদি বিপদ আপদ আসে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ওই মুসিবতের উপরে সবর করো, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় এক জিনিস। এজন্য আমাদের তরুণ প্রজন্ম, যুবক সম্প্রদায়, যুবক যারা আছে, এদেরকে আমরা ভালো কাজের ব্যাপারে উৎসাহ প্রদান করব। সাথে সাথে বলবো, এরা তো তরুণ যুবক, এখনো অনেকে কিশোর, ভালো কাজ করতে গেলে একটু বাধা আসলে ওরা নিরুৎসাহিত হয়ে যাবে। আমরা তখন বুঝাইয়া বলবো যে দেখো, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, তুমি যে ভালো কাজ করতেছো, বাধা যে আসতেছে, এটা হয়তো কবুলিয়াতের এক আলামত। এজন্য বাধা আসলে একটু সবর করো, ইস্তেকামাতের উপরে থাকো, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দিবে। সেজন্য আমরা আমাদের সন্তানদের ইবাদতের শিক্ষা দিব, সাথে সাথে সামাজিক কর্মকাণ্ড করার, ভালো কাজ সামাজিকভাবে করার শিক্ষা দিব। এর দ্বারা উদ্দেশ্য কি? ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মানে কি? তোমরা সমাজে ভালোর পক্ষে থাকবা, ভালো প্রতিষ্ঠার পক্ষে থাকবা, মন্দের বিপক্ষে থাকবা, মন্দ বিষয়ে বন্ধ করার জন্য সর্বোচ্চ সামর্থ্য তোমরা সেখানে ঢেলে দিবা, ঠিক কিনা বলেন? এভাবে সন্তানদের গড়ে তুলতে হবে। 4 নাম্বার, সামাজিকতার শিক্ষা। মানুষের সাথে আচার আচরণ কেমন হবে? হযরতকে নিয়ে আসতে পারেন, আমি শেষ করে দিব। সামাজিকতার শিক্ষা, মানুষের সাথে আচার আচরণ কেমন হবে? হযরত লোকমান সন্তানকে বলতেছে, হে আমার বৎস, হে আমার সন্তান, আসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লোকমান বলতেছে, সন্তান, তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকার করে কোনো কথা বলবা না, আবার জমিনের মধ্যে দর্প ভরে চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জোরে জোরে পা ফালায়া, বুক ফুলায়া জমিনে চলবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, জমিনে দর্প ভরে চইল না, তুমি তোমার পা দিয়া জমিনকে ফাটায় ফেলতে পারবা না। বুক উঁচা কইরা চইল না, কারণ তুমি উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না। অহংকার কইরো না, জমিনে দর্প ভরে চইল না। এরপরে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। মুখতালকে আর ফাখুরকে, মুখতাল হলো যে একাকী নিজেকে বড় মনে করে, নিজে নিজে নিজের বড় মনে করে, বলে আমি বড় আলেম,
আমি বড় আবেদ, আমি বড় জ্ঞানী, আমি বড় শিক্ষিত, আমি বড় দানশীল, নিজেরে নিজে বড় ভাবে, এলো মুখতাল। আর ফাকুর হলো কে, যে আর একজনকে ছোট মনে করে নিজেরে বড় মনে করে। বেটা ওইটা কি আলেম রে, ওর চাইতে আমি বড় আলেম। ও কি এবাদত করে বেটা, আমি দাওয়াবি নেশরাক কিছুই ছাড়ি না, নফল রোজা কিছুই ছাড়ি না, ও তো নামাজ রোজাই করে না। এই কামটা হলো শয়তানের। কার? শয়তানের। আল্লাহ বলছে কি যে তুমি একটু আদম রে সিজদা করো। সে বলে না, সিজদা করবো না। করে নাই। কেন করে নাই? কারণ জিজ্ঞাসা করছে আল্লাহ। অহংকার তো করছে। কি বলছে কারণ? ক্বালা আনা খায়রুম মিন, আমি ওর চাইতে। ও বলে নাই যে আমি ভালো, বলছে কি ওর চাইতে আমি ভালো। আদমকে ছোট মনে করছে, নিজের বড় মনে করছে। আনা খায়রুম মিন, আমি ওর চাইতে ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তারে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। সেই জন্য আরেকজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করা, এটা অহংকার। এটা এমন এক রোগ, এমন এক পাপ, আসমান জমিন উভয় জায়গায় এই দুই পাপ সংগঠিত হয়েছে। সৃষ্টি জগতের অন্যতম পাপ হইল এই অহংকার। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে, অর্থাৎ সে আরেকজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে, নবীজি বলেন এই কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের অহংকার মুক্ত হৃদয় দান করেন, সকলে বলি আমিন। এজন্য ধনী অভিভাবক তার সন্তানদের শিখাবে যে এই বেটা তোর গাড়ি আছে তাতে কি, তুই রিক্সাওয়ালারে ছোট মনে করবি না, অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করবা না, তোমার বিল্ডিং আছে আর একজনের কাঁচা ঘর, তুমি ওই বাড়ির মালিকরে তুচ্ছ করবা না। আল্লাহ তাআলা চাইলে এক রাতের ব্যবধানে তোমারে ফকির বানায় দিতে পারে, ঠিক কিনা বলেন? এই শিক্ষাগুলো আমরা সন্তানদের দিব, তাইলে সমাজের সব মানুষের সাথে চলতে পারবে, সমাজের সবার সাথে সদাচরণ করবে, আগামী প্রজন্ম ভালোভাবে গড়ে উঠবে। এরপরে হাঁটার পদ্ধতি শিখায়া দিচ্ছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা, একেবারে দ্রুত হাঁটবা না, একেবারে ধীরেও চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা। সাথে সাথে তো অগদুদ মিন সাওতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখবা, নিচু, বিনা কারণে জোরে চেঁচায় মেঁচায় কথা বলবা না। সমাজে অনেক মানুষ আছে তর্ক বাঁধছে দুইজনের মধ্যে, আমরা মনে করি গলার জোর সাফার জোর যে বেশি ও মনে হয় জিতে গেছে, ও আবার পরে জায়গায় দেখছস বেটা আমার সামনে কথা কওয়ারই সাহস পায় নাই, গলাবাজি। যে একজন ভালো মানুষ সে অনেক সময় নত হয় তার ভদ্রতার কারণে। রহমানের বান্দাদের গুণাবলী, আল্লাহর খাঁটি বান্দাদের কিছু গুণ আছে, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা এই গুণগুলো বর্ণনা করছে। এর মধ্যে একটা গুণ, রহমানের বান্দাদেরকে জাহেল মূর্খরা যখন কিছু বলে ওরা মাপ চাইয়া ওইখান থেকে কাইটা পড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দাদেরকে জাহেলরা যখন কিছু বলে, তাদের উদ্দেশ্য করে যখন কোনো কথা বলে, ওরা কি বলে? ক্বালু সালামা, ভাই আমরা মাপ চাই, তুই ঠিক, তোরটাই ঠিক, আমি গেলাম, মাপ চাই। তারা তর্ক বিতর্ক করে না, তারা নমনীয়তা দেখায়। আমরা অনেক সময় মনে করি মানুষের এই বিনয় নমনীয়তাকে আমরা দুর্বলতা মনে করি, এটা তার দুর্বলতা না, বরং এটাই হলো তার পাওয়ার, এটাই হলো তার শক্তি, এটাই হলো তার নৈতিকতা, ভদ্রতার পরিচয়, ঠিক কিনা বলেন? এজন্য যখন তর্ক বিতর্ক হবে আপনি স্বাভাবিক ভাষায় করেন, গলাবাজি করার দরকার নাই। যারা এরকম বিনা কারণে উচ্চ আওয়াজে গলাবাজি করে, আল্লাহ তাআলা এদের কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করছে। আরে যারা গলাবাজি করে এগো যদি আমরা কই গাধার মতো চেঁচাইস না, তাহলে আমাগো তো ধমক টমক দিব, ঠিক না? কিন্তু আল্লাহ কইছে গাধা, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই, আমরাও এদের গাধা বলতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার কণ্ঠস্বরের, গাধার গলার আওয়াজ। সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিব। মুরব্বীদের সাথে কথা বলার আদব হলো, আমি যখন কোনো মুরব্বীর সাথে কথা বলবো, মুরব্বীর গলার আওয়াজের চাইতে জানি আমার গলার আওয়াজটা বেশি না হয়ে যায়।
এগুলো আদব শিক্ষা, এগুলো ঘর থেকে দিতে হয়। এগুলো ঘরের থেকে আস্তে আস্তে এভাবে সন্তানদেরকে গড়ে তুলতে হয়। একটা প্রজন্ম ছিল আমাদের সময়, আমরা দেখছি, আমরা মুরব্বীদেরকে যেই রেসপেক্ট করতাম, যেই সম্মান করতাম, এখনকার জামানায় একাডেমিক্যাল শিক্ষা বাড়তেছে, কিন্তু বাস্তব যেই শিক্ষা প্রয়োজন, শিক্ষা যেই জন্য মানুষ অর্জন করতো, শিক্ষা কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষ অর্জন করে কেন? নৈতিকতা, ভদ্রতা, সুনাগরিকে পরিণত হওয়ার জন্য। কিন্তু যখন শিক্ষার উদ্দেশ্য হয়ে গেছে চাকরি বাকরি, শিক্ষার উদ্দেশ্য হয়ে গেছে শুধু টাকা পয়সা কামানো, তখন শিক্ষার দ্বারা নৈতিকতা অর্জন হয় না, বরং আমরা অনেক দেখি উচ্চ শিক্ষিত মানুষগুলো মানুষরূপী জানোয়ারে তৈরি হয়। ঠিক কিনা বলেন? এদেশে যত দুর্নীতি হয়, আপনাকে এলাকার কোনো রিক্সাওয়ালা করছে নাকি? কোনো কৃষক করছে? এদেশে যত দুর্নীতি হয়, এর পেছনে জড়িত যারা, এই দুনিয়াবি লাইনের বড় বড় শিক্ষিত মানুষ। এ শিক্ষার দ্বারা তারা নৈতিকতা অর্জন করতে পারে নাই, এ শিক্ষার দ্বারা তারা মানুষ হইতে পারে নাই, এ শিক্ষার দ্বারা তারা দুর্নীতিবাজ, চোর, চিটিংবাজ হয়েছে। ঠিক কিনা? সেজন্য আমাদের পরিবারকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠান হিসাবে কাজে লাগাতে হবে। কেন? কারণ এখন আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে না দেন, জেনারেল শিক্ষায় দেন, এখানে দেওয়ার পরে সন্তান তো মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সন্তান তো যে শিক্ষা শিখবে, বড় হইয়া ও বলবে, আব্বা তুমি তো আমারে পোলা কও, আমার তো মনে 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 হয় আমি মনে হয় মাইয়া। ট্রান্সজেন্ডারের শিক্ষা দিচ্ছে ক্লাস 7-এর এক বইতে, যে মনে মনে ভাবছে কি মেয়ে, আরে বলতেছে সে যদি মনে মনে মেয়ে ভাবে তাহলে তাকে বলে মেয়ে হিসাবে ধরা হবে। তাহলে আমার তো মাঝে মধ্যে মনে মনে প্রেসিডেন্ট মনে হয় আমারে, তাহলে আমি প্রেসিডেন্ট হইতে পারব না কেন? এইসব ভুয়াবাজি, মস্তিষ্ক বিকৃত মার্কা শিক্ষা ব্যবস্থা যারা প্রণয়ন করতেছে, এগুলোর চাইতে কুত্তা ভালো, এগুলার চাইতে ওই শুয়ারটাও ভালো। কারণ মিয়া ভাত পচলে এইটারে কয়েক ধোয়া দিয়া, ভাত যদি পচে এটাকে ভালো মতো ধুইয়া মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখাইলে খুব মজা লাগে। কিন্তু বলেন তো বিরিয়ানি যদি পয়সা যায়, এটারে ধুইয়া টুইয়া কিছু দিয়ে খাওয়ার উপায় আছে? মানুষ আশরাফুল মাখলুকাত, এর কর্ম যখন ডাউন হইতে হইতে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছায় যায়, এর মতো নিকৃষ্ট আর কেউ থাকে না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে হযরত লোকমান